যেহেতু এখন রমজান মাস, সবাই তো এখন রোজা নিয়ে আমরা আল্লাহর জন্য খুব ব্যস্ত। আল্লাহকে নিয়ে আমরা এখন আল্লাহ বিল্লাহ করছি রমজান মাসে। আর দেশ অবস্থা খুবই এখন তো সবাই জানে, দেশ অবস্থা এখন একটা মানে ভাসমান অবস্থায় আছেন, তত্ত্বাবধায়ক সরকার আছেন। এখন যে পর্যন্ত দেশে একটা নির্বাচন না হয়ে একটা সরকার গঠন না হবে সে পর্যন্ত ধরেন কিছুই হবে না। মানুষ কি করবে না করবে ডিসিশন নিতে পারছে না। সেটা ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো কাজকর্ম বলেন, কোনো ডিসিশন কেউ নিতে পারছে না। আর আমাদের চলচ্চিত্র অবস্থা তো সারা পৃথিবী জানে। আলোচনা আছে সাকিব খানের বরবাদ ট্রেজার দেখেছেন? ট্রেজার দেখেছি এবং নামও শুনেছি। ভালো ছবি হয়েছে এবং ছবিটি তো বছরে একবারই আসে, প্রতি বছর দুটা ঈদে সাকিবের ছবি আসে। আসলে সবাই একটু, শুধু বছর আমি একটা ছবি হিট দিলাম সেটা কিন্তু হিট না, সেটা যে কোনো নায়কের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালোই না। আমার কথা কি জানেন, ঈদ ছাড়া ছবি রিলিজ দিয়ে যে কোনো মাসে আসলে, শুধু রমজান মাস বাদে যে কোনো মানে 11 মাসে যদি 11টা ছবি রিলিজ হয়, ওর মধ্যে যদি একটা ছবি যদি ওনার পিক করে, মানে ঈদ ছাড়া যদি ছবি সুপারহিট হয়, সেই সুপারহিট। শাকিব খান ও যতটুকু সময়ের মধ্যে যে এই ইন্ডাস্ট্রি ধরে রেখেছে মানুষের কাছে, এটাও অনেক কিছু। আচ্ছা, আপনারা কি ঝরে পড়ছেন চলচ্চিত্রের চিত্রনায়করা কি ঝরে পড়ছে না না কারণ আমাদের, এখন সব এই সিনেমার হচ্ছে সাকিব খান ছাড়া ঈদের 6টা ছবি আছে, সব নাটকের আর্টিস্ট। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের মানে সিনেমা যারা প্রযোজক, প্রযোজক কমে গেছে। যারা সিনেমা মানে মেন যারা সিনেমা তৈরি করতো তারাই ঝরে গেছে। কারণ কি, সরকার যদি অনুদানের ছবি সবাইকে দিয়ে দেয়, তা সবাই এখন অনুদানের ছবি নিয়ে তো সবাই লাভবান হচ্ছে। কারণ কারো পয়সা এখন এই ছবি সুপারহিট হইলে কি আর ফ্লপ হইলে কি, কিছুই না তাদের। না, না, আমি বলতে চাচ্ছি এবার যে ঈদে প্রায় 6-7টা ছবি আসার কথা। এর ভিতরে 5টা খুব উল্লেখযোগ্য। এর ভিতরে একটাতে শাকিব খান সিনেমার নায়ক, আর 4টাতে মনে করেন আলোচনায় আছে, সেই 4টাতেই নাটকের নায়ক। মানে নাটক থেকে তারা অভিনয়ের শিল্পী নিছে। তার মানে কি এই আমি বলি, বাংলা চলচ্চিত্র সিনেমা মানে নায়ক সিনেমা শূন্যতায় ভুগছে? সিনেমা নায়ক আর মিডিয়া টেলিভিশন নায়ক, তারা শিল্পী, সবাইকে শিল্পী বলা চলে। শিল্পী হিসেবে সেটাই শিল্পী বলছি। বলা চলে, তারা আসবে, এটাই স্বাভাবিক, আসতে হবে, একটা জায়গা তো তাদের করে দিতে হবে। শুধু চলচ্চিত্র নায়ক নায়িকা শুধু শাকিব খানের ছবিই চলবে তেমন কোনো কথা না। আরিফিন শুভ ছবি করছে না, নিশো ছবি করছে না, তাদের ছবি হিট হচ্ছে না, তাহলে আ আপনি বাংলা চলচ্চিত্রকে কোন জায়গাটা দেখতে চান? এখন বাংলা চলচ্চিত্র কোন জায়গায় দেখতে মানে দেখা যাচ্ছে এখন, এখন তো মানে আপনাদের সোনালী যুগটা কি আছে? আপনারা একসময়, আমাদের আমি দেখেছি। সোনালী যুগটা আমি আমাদের। দেখেছি আপনারা এফবিসিতে ঘুমিয়েছেন, এফবিসিতে খেয়েছেন, 100 থেকে আরেকশোতে গেছেন। আমি আমি দেখেছি। আমি সোহেল এমন সময় গেছে, আমি একদিনে 4 ছবি শুটিং করেছি হ্যাঁ, এফডিসিতে, জানি আমি। সময় পাইনি। তো কথা হচ্ছে যে সেই সময়টা এখন আর আসবে না ভাই। এর যারা, কারণটা কি? কারণটা এখন এই সিনেমাটা ধস নেমে আসছে। আজকে প্রায় তো কত বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল সিনেমার ধস। সেই 111 থেকে সিনেমার ধসটা নেমে আসছে। শুধু আমাদের দেশে না, বোম্বেতে এর প্রভাব আছে, কলকাতার প্রভাবটা আছে। মাঝখানে কলকাতা একটু জেগে উঠছিল, জিৎ টিৎ দেব, তখন আবার ওরা ডাউন মানে ডাউন হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এসে কিন্তু ওরা কাজ করছে, মানে কলকাতার শিল্পীরা এসে কাজ মানে কাজ করেছে।